হ্যালো সবাই, আজকে আমরা আছি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর হজরত শাহজালাল বিমানবন্দরে। হামদু খুব এক্সাইটেড ছিল আর অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা অবশেষে বিমানে উঠে পড়লাম এবং বিমানটি আকাশের উপরে উড়ে গেল। বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে মিনিমাম 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা লাগে আর আমাদেরকে অনেক ধৈর্য সহকারে এতক্ষণ বসে থাকতে হবে। আকাশটা ছিল ভীষণ সুন্দর, সাদা নীল মেঘে ভরা। প্রায় 3-3.5 ঘন্টা বসে থাকা আসলে অনেক কষ্টের আর ধৈর্যের ব্যাপার। বাংলাদেশ থেকে মালয়েশিয়া পর্যন্ত আকাশ দেখে দেখে সময়টা কাটিয়ে দিলাম আর ইতিমধ্যে পৌঁছে গেলাম আমরা মালয়েশিয়া এয়ারপোর্টে। বিমান ল্যান্ড করার সময় অনেক স্পিড বেড়ে যায় আর সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। মালয়েশিয়া এয়ারপোর্টে আমরা এক টার্মিনালে পৌঁছালাম, কিন্তু আমাদেরকে অন্য টার্মিনালে গিয়ে আমাদের জিনিসপত্র কালেক্ট করতে হবে। এয়ারপোর্টটি আসলে অনেক সুন্দর ছিল। সবাই একাধারে হাঁটছিল আর খুব দ্রুত টার্মিনালে পৌঁছানোর চেষ্টা করছিল, কারণ সবাই সবার জিনিসপত্র নেবে এবং খুব দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করতে হবে। পুরো এয়ারপোর্টটা ছিল বিশাল বড়, তাই সবাইকে অনেকক্ষণ ধরে হাঁটতে হলো। বাইরের দেশগুলোতে যাদের ট্রাভেল করার অভ্যেস আছে, যারা অসুস্থ বা বৃদ্ধ, তারা অবশ্যই টিকিট কাটার সময় হুইল চেয়ারটি অ্যাড করে নিলে ভালো হবে, কারণ এয়ারপোর্টটি আসলেই বিশাল বড়। আর হুইল চেয়ারটি নিলে আর এত বেশি হাঁটতে হয় না। অনেকক্ষণ যাবৎ হাঁটার পরে আমরা এই টার্মিনালটি থেকে অন্য টার্মিনালে যাওয়ার যেই পথটা সেটা খুঁজে পেয়েছি। সামনে উনি আমাদেরকে আটকে দিল, কারণ এই বাসটাতে প্রচুর পরিমাণ মানুষ হয়ে গেছে আর যাওয়া যাবে না। আমরা সেকেন্ড বাস ধরে পরের টার্মিনালে যাব। এই তো আলহামদুলিল্লাহ আমরা পরের বাসে চলে এলাম এবং আমরা আমাদের সিটে বসার জন্য খুব দ্রুত গিয়ে বাসে উঠে পড়লাম। এই তো আমরা পৌঁছে গেলাম মালয়েশিয়া এয়ারপোর্টের আরেকটি টার্মিনালে, আর এখান থেকে আমরা আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করব। প্রচুর পরিমাণ জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম হামদুর দাদুর বাড়িতে। সবাইকে গুড মর্নিং। মালয়েশিয়ায় আমাদের সব ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।